আপনার ক্যামেরা কি অন? হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ পারভেজ। ওয়েলকাম টু কাজী অ্যান্ড দ্য রোড। আজকে আমরা বের হচ্ছি একদিনের ট্যুরের জন্য, আর আমাদের গন্তব্য হচ্ছে পাহাড়ের দিকে। সাথে আছে মান্নান, হিমু, হিমুর বন্ধু এবং হচ্ছে ফয়সাল। আমরা এখন আছি হচ্ছে বহদ্রহাট। তো আছি 5 জন, সাথে আছে 3টা বাইক। আমরা আমাদের জার্নি আল্লাহর রহমতে এখান থেকে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের জার্নিটা অনেক লম্বা হতে যাচ্ছে, কারণ আমরা হচ্ছে 2টা জায়গায় যাব। একটা হচ্ছে কাপ্তাই, দেন কাপ্তাই হয়ে রাঙ্গামাটি। এই ট্যুরটা নিয়ে আমার ভিতরে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ হচ্ছে পাহাড়ি রাস্তায় এটা আমার প্রথম ট্যুর হতে যাচ্ছে। তাই এক্সাইটমেন্টের পাশাপাশি আসলে একটু ভয়ও কাজ করতেছে। আমি এখন আছি হচ্ছে রাস্তার মাথা মোড়ে। এখান থেকে হচ্ছে রাঙ্গামাটি এবং কাপ্তাইয়ের বাসগুলো ছাড়ে। রাস্তার মাথার মোড়ের পরে রাস্তাগুলো হচ্ছে, এই রাস্তাগুলো বেসিক্যালি হচ্ছে সিএনজিদের রাজত্ব বেশি। মানে এখানে এত বেশি সিএনজি চলে এবং এত বেশি রাফ চালায়, তো আসলে আমার খুব কেয়ারফুলিভাবে এখানে বাইক রাইড করতে হচ্ছে আর কি। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এখন চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটাকে সংক্ষেপে চুয়েট বলা হয়, যেটা বাংলাদেশের টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর একটি। এই এখন থেকেই রাস্তার আসল মজা শুরু হবে, কারণ আমরা এখন অলরেডি পাহাড়ি রাস্তায় চলে এসেছি। এখান থেকে রাস্তার সৌন্দর্য, আশেপাশে বন জঙ্গল, তারপর হচ্ছে পাহাড়, সব আস্তে আস্তে শুরু হবে। এই সামনে আমাদের প্রথম চেকপোস্ট। তো দেখি এখানে সেনাবাহিনী আছে, কি বলে দেখি। আপনার ক্যামেরা কি অন? মনে হয় অফ। আপনার সবাই সার্ভিস মনে হচ্ছে তো অন। যাই হোক, আমরা প্রথম চেকপোস্ট পার করে আমরা আবার যাত্রা শুরু করলাম। যদিও বা সেনাবাহিনী আমাকে জিজ্ঞেস করতেছে আমার ক্যামেরা অন কিনা, কিন্তু আমি একটা জিনিস আসলে অবাক হইলাম, তো আমি ক্যামেরাটা লাগাইছি কেন? এটা তো অন থাকবেই, মানে ভিডিও করার জন্য লাগাইছি। এইটা হচ্ছে একটা চেকপোস্ট, কিন্তু ওনারা আসলে দেখা যাচ্ছে ক্যামেরা টোটালি অন করতে দিচ্ছে না। মানে ওদের চেকপোস্টের সামনে পড়লে আমার হচ্ছে ক্যামেরা অফ করতে হবে। যদিও আমি ওদের সামনে মানে ওদের সামনে গেলে এই ক্যামেরা আমি অফ করে দিছি, হয়তো বা সেটা তার কোনো সিকিউরিটি পারপাস হতে পারে। আমরা এখন একদম মানে খুব সুন্দর রাস্তায় আসলে চলে আসছি। আপনারাও দেখেনি সুন্দর রাস্তাগুলো। এই রাস্তাগুলো যেমন সুন্দর তেমন একটু রিস্কি আছে, কারণ এখানে হচ্ছে অনেক সময় হাতি চলে আসে এরকম রাস্তায়। তো এটা খুবই একটি বিপজ্জনক ব্যাপার। আমরা যেদিন আসলে এই যে যেদিন যাচ্ছি আর কি, তারপর দিন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, কারণ একটা হাতি নাকি এসে একটা মহিলাকে নাকি এখানে মেরেই ফেলছে, নিউজে দেখলাম আর কি। তো সুন্দর যেমন তেমন ভয়ানকও। এখন থেকে শুরু হতে যাচ্ছে নৌবাহিনী এলাকা। এখানে আশেপাশে যা আছে সব হচ্ছে নৌবাহিনীর আন্ডারে আর কি। তো এখানে যদিও চেকপোস্ট নেই, একটু সামনে গেলে চেকপোস্ট আছে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে। তো আমরা একটু গাড়ি দাঁড় করা, একটু ভিউটিও দেখলাম, ছবি টবি তুললাম এই লেকের পাশে। আমরা ইতিমধ্যে অনেকক্ষণ রাইড করে ফেলছি, তো এখন কিছুক্ষণের জন্য টি ব্রেক দিলাম। তো এখানে মোটামুটি আমার সাথে গাড়ি বিশেষজ্ঞ অনেকজন আছে। তো এক একটা এক এক বড় বিশেষজ্ঞ। তো ওরা মোটামুটি আমার গাড়ি নিয়ে অনেক কিছু দিক নির্দেশনা নিয়ে কথাবার্তা বলছে, এদিকে ওইদিকে এসে করতে হবে, এসে করতে হবে। তো আমি আসলে দেখতেছি আর কি, আমার যদিও বা গাড়ি নিয়ে এত বেশি অভিজ্ঞতা নেই, তো ওরা বলতেছে, আমি শুনতেছি। আফটার টি ব্রেক আমরা আবার যাত্রা শুরু করলাম। আসলে আমাদের এই জার্নিটা হচ্ছে শুধু বাইক চালানো, মানে তেমন কোথাও যাওয়ার এত প্ল্যান নেই। মানে আমরা রাঙ্গামাটি কাপ্তাই এই জাস্ট বাইক রাইডিং করবো, এটা হচ্ছে আমাদের নেশা আর কি। এটার জন্য এখানে আসা। এই যে দেখেন রাস্তা, পাহাড়ি রাস্তা, পাশে হচ্ছে সুন্দর লেক। মানে এগুলো হচ্ছে, মানে এখানে না আসলে এই ফিলগুলো মানে বাসায় বসে থেকে পাওয়া কখনোই পসিবল না। তো আমাদের পাশে এগুলো হচ্ছে একটা পর্যটক কেন্দ্র, মানে এক একটা লেক এখানে।
এটার নাম হচ্ছে মেবি লেকশোর, মানে এখানে অনেক পর্যটকরা আসে। তো আমরাও দেখি, যেহেতু আসছি একটু কিছুক্ষণ ঘুরে দেখি। এটা হচ্ছে একটা পিকনিক স্পট এবং এখানে অনেক ফলমূলের দোকান দেখা যাচ্ছে। মানে এখানে স্থানীয়রাই এই ফলমূলের দোকানগুলো দিছে। এখানে বিভিন্ন ধরনের ফলমূল আসলে পাওয়া যায়, এই যে আনারস, তারপর কলা, তারপর হচ্ছে মানে অনেক কিছুই দেখা যাচ্ছে আসলে। এবং এগুলো হচ্ছে ওদের বাড়িরই গাছ থেকে নিয়ে আসা। তো এগুলো আসলে খেতে পারলে অনেক ভালো লাগে, কারণ একদম ফ্রেশ, তো এগুলো কোনো ভেজাল নাই আর কি এগুলোতে। লেকশোর পিকনিক স্পটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার যাত্রা শুরু করলাম। তো এর মধ্যে আমাদের আসলে কাপ্তাই ঘোরা শেষ। এখন আমরা কাপ্তাই থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। কাপ্তাই থেকে রাঙ্গামাটির রাস্তাটা আসলে অনেক বেশি ভয়ানক এবং অনেক বেশি সুন্দরও। তো আপনারা আসলে এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। আমরা এখন রাঙ্গামাটি চলে আসলাম, আর এখন প্রায় 2টা প্লাস, আর আমরা এখন লাঞ্চ করি নাই। তো আমরা এখন এখানে একটা ফেমাস একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আর কি, তো এখানে যাব লাঞ্চ করার জন্য। এটার নাম হচ্ছে বেরাইন্নে। এটা এখানে খুব ফেমাস, মানে ফেসবুকে দেখলাম আর কি, খুব রিভিউ, ভালো ভালো রিভিউ আছে এটাতে। তো আমরা যখন আসলাম এখানেই ট্রাই করব আমাদের লাঞ্চ। তো খুব সুন্দর সাজানো গোছানো, মানে এটা একটা রিসোর্টের মতো বলা যায়। তো আমরা এখানে ঢুকলাম, এখানে আসলে আগে থেকেই নাকি শিডিউল দিতে হয়। তো আমাদের আসলে দুর্ভাগ্য, আমরা এখানে লাঞ্চ করতে পারিনি, কারণ এখানে আগে থেকে অর্ডার করতে হয়। আর আমরা যতক্ষণে আসছি এখন ওদের নাকি অর্ডারগুলো ক্লোজ হয়ে গেছে, মানে কোনো অর্ডার নিবে না আর। তো আমরা এখানে আর লাঞ্চ করতে না পেরে আমরা এখন কিছুক্ষণ লেকের পাশে ঘুরঘুরি করলাম। তারপর আমরা এখন অন্য জায়গায় যাব আমাদের লাঞ্চটা করার জন্য। ঠিক ব্রিজের ওই পাশেই আরেকটা রেস্টুরেন্ট আছে, তো আমরা এখন ওই রেস্টুরেন্টের ওইখানেই যাচ্ছি। আমরা এখন চলে আসলাম আমাদের ওই আরেকটা রেস্টুরেন্টের ওইখানে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইজোর রেস্টুরেন্ট। তো এটা নিয়ে আসলে আমাদের কারো কোনো আইডিয়া নেই, কারণ এখানে এই হোটেলের খাবার দাবার কেমন এটা আসলে কেউই জানে না। এখানে রেস্টুরেন্ট সিস্টেম হচ্ছে আপনাকে অর্ডার করতে হবে, অর্ডার করার পর হচ্ছে ওরা আধা ঘন্টা থেকে 45 মিনিট টাইম নেবে খাবার রেডি করার জন্য।
তারপর আপনাকে খাবার দিবে আর কি। তো আমাদের আসলে হাতে 40 থেকে 45 মিনিট সময় আছে, তো আমরা কিছুক্ষণ চিন্তা করলাম কায়াকিং করি, যেহেতু অনেক সময় আছে। তো আমরা লেকে নেমে কিছুক্ষণ কায়াকিং করলাম। মোটামুটি 20-25 মিনিট আমরা কায়াকিং করে এখন শেষ করতে যাচ্ছি, আর আমাদের খাবারের টাইমও আসলে হয়ে গেছে। এখানে খাবার দাবারের মান আসলে খুব ভালো ছিল, মানে এখানের যে ফিশ যেটা নিলাম আর কি, এটা হচ্ছে এখানে লেকেরই ফিশ, মানে এত বেশি ভালোভাবে, মানে এত মজাদার করে ওরা রান্না করছে, এটা আসলে না বললেই নয়। তো আমরা কায়াকিং করলাম অনেকক্ষণ, বাইক রাইড করলাম। তো আমাদের খিদেও লাগছে বেশি, নাকি সেজন্য বেশি আমাদের মজা লাগছে আমরা জানি না, মানে অনেক বেশি টেস্ট লাগছে আর কি খাবার। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাওয়ার পালা। আর এখান থেকে আসলে আমাদের যত দ্রুত সম্ভব সন্ধ্যার আগে বের হয়ে যেতে পারলে ভালো, মানে রাঙ্গামাটির রাস্তাগুলো থেকে, রাঙ্গামাটি কাপ্তাই রাস্তা থেকে। কারণ এখানে আসলে সন্ধ্যা হয়ে গেলে একটু রিস্ক হচ্ছে, রাস্তার উপরে হাতি চলে আসে, জঙ্গলি হাতিগুলো। তো এখানে তখন যাওয়াটা রিস্ক হয়ে যায়। তো আমরা এখন আবার রাইড শুরু করতে যাচ্ছি। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের চট্টগ্রাম শহরের দিকে। এই রাঙ্গামাটি এবং হচ্ছে কাপ্তাই আমি আগে অনেকবার আসছি, কিন্তু এরকম মজা আসলে আমি কখনোই পাইনি। আমরা যখন আগে আসছি হচ্ছে গাড়ি করে আসতাম, আর এখন বাইকের যে একটা আলাদা মজা আছে এখানে, এটা আসলে এখানে বাইক নিয়ে না আসলে কখনোই জানা যাবে না। এই রাস্তায় আসার আগে আসলে আমার মনের ভিতর যে একটা ভয় ছিল, এটা এখন একদমই চলে গেছে বলতে হবে। কেননা এই রাস্তার সৌন্দর্য এবং রাস্তার যে মজা গাড়ির বাইক রাইড করার, তো এগুলো সবগুলো আসলে আমার ভয় পাওয়াটা একদমই দূরে ঠেলে দিচ্ছে। আর এখানে একটু আসলে দেখে শুনে রাইড করলে, আবার বেশি স্পিড না নিলে, মানে বেশি স্পিডে বাইক রাইড না করলে এখানে তেমন একটা সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আসলে সবসময় মেনটেন করে এবং হচ্ছে স্পিডটা লিমিটের মধ্যে রেখে যদি রাইড করা যায়, তাহলে এই রাইডগুলো আসলেই অনেক মজাদার এবং অনেক সুন্দর। মানে এত বেশি টানাটানি করার কোনো দরকার নেই এখানে। আর আমি যেহেতু আমরা তিনজনে এত টানাটানি করি নাই, মানে আমরা যে তিনটা বাইক ছিল খুব সুশৃঙ্খলভাবে আমরা একদম রাস্তার একদম মজা নিয়ে আমরা রাইড করছি আসলে। আর আমরা গেছি এখানে শুধুমাত্র রাইড করার জন্য, এই রাস্তার মজাটা নেওয়ার জন্য। তো আমরা আসলে আল্লাহ রহমত খুব ভালোভাবে এই রাস্তার মজা নিলাম এবং রাস্তার সৌন্দর্যটা খুব কাছ থেকে উপভোগ করলাম, সাথে ভিডিও করে রাখলাম যেন আপনাদের সাথেও শেয়ার করতে পারি। তো আপনারাও আসলে রাস্তার সৌন্দর্যটা খুব ভালোভাবে ফিল করতে থাকুন।